হ্যালো এভরিওয়ান। তো এখন ইন্টারনেট খুলে একটা ভিডিও যে রোদের তাপে কড়াইয়ের মধ্যে হচ্ছে ডিম ভাজা করছে, তো আমি ভাবলাম চলো আমিও ট্রাই করে দেখি। আর এখন আমি ছাদে এসে এই কড়াইটা বসিয়ে যাবো। আর এখন বাজে হয়তো 11টা সাড়ে 11টা বাজে। এখন বসিয়ে যাবো আর দুপুরের দিকে ট্রাই করবো। তো চলো আগে কড়াইটা রোদের মধ্যে বসিয়ে যাই। কড়াই নিয়ে চলে এসেছি আমি ছাদে, আর ছাদে কোথায় বসাবো সেটা সিলেক্ট করছি। তো ভাবলাম চলো এখানেই বসানো যাক। এখানটায় বসিয়ে দিয়ে গেলাম, কতদূর কী হবে জানি না। তার কারণ হচ্ছে আমাদের বাড়িটা এমন গ্রামের সাইডে, তো ধরতে গেলে আমাদের বাড়িটা তো গ্রামের মধ্যেই। আর এখানে সবসময় হাওয়া হয়, দেখো গাছের পাতা নড়ছে। তা কতদূর কি এটা গরম হবে আমি জানি না। তো আমি তো কড়াইটা এখানে বসিয়ে যাচ্ছি নিচে, আর নিচে গিয়ে আমার যা কাজ আছে সব কিছু শেষ করে আসি। এখনই কিছুক্ষণ আগেই তো বসালাম, এখনই দেখছি ভালোই গরম হয়ে গেছে। এবার দেখি যে কি হয়, আর একটুখানি পরে আসবো, নিচে যা কাজ আছে সেগুলো কমপ্লিট করে তারপরে আবার এসে দেখবো যে কী হয়েছে। ফোনটা এখন প্রচণ্ড গরম হয়েছে রোদের তাপে। বাই বাই। আমার স্নান টান করা হয়ে গেছে, আর আমি যেই জিনিসগুলো নিয়ে চলে এসেছি ছাদে। আর এবার চলো দেখা যাক যে হয় কি। এখন ছাদের দিকে তো দেখছি প্রায় ছায়া পড়েই গেছে অনেকটা। আর এই যে কড়াইটা বসিয়ে রেখেছি, তাও দেখি যে কতটা কি গরম হলো। বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার চলো দেখা যাক যে করা যায় কিনা। নিয়ে আমি চলে এসেছি, আর এই ডিমটা ফার্স্টে ফাটিয়ে দেবো, কিন্তু তার আগে কড়াই অল্প একটু তেল দিয়ে যে দেখি হয় কিনা। প্রথমে তেলটাকে একটুখানি ভালো করে হাত দিয়ে দেবো। ভালোই গরম হয়ে গেছে, ভালোই গরম হয়ে গেছে। চলো এবার ডিমটা পুরো ফাটানো যাক। দরকার বুঝতে পারছি না, কীভাবে মনে হচ্ছে তো হচ্ছেই। একটু তেল লাগবে। উপরে আসো, জানি না কি হবে, এখনো হচ্ছে। লবণ একটু যখন ভালো এই ভিডিও সারা ট্রাই করছি। এই জায়গাটা ঠিক করি, ওই জায়গাটা। এখন ডিমটার এই অবস্থা, আমি তো ভাবলাম দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয়ে যাবে, কারণ এতটাই গরম হয়ে গেছিলো কড়াইটা। কিন্তু দেখছি তো কিছুই হয়নি, যাই না আদৌ হবে কিনা। তো চলো দেখতে থাকি, আর কিছুক্ষণ বাদে এসে দেখবো। আমি এখানেই থাকছি, এখান থেকে দেখি ছায়া যায়। তোমরা তো দেখতে পেলে যে আমি ওইখানটায় বসেছি, আর আমি এই জায়গায় ছায়াতে এসে দাঁড়ালাম। কিন্তু ওই জায়গায় যা রোদ না, মনে হচ্ছে জানি না হবে কিনা, আর কতদূর হয়েছে তাও জানি না। তো আমার বোন বলছে যে আমার বোন বলছে যে তুই নিচে একটু রাখ, নিচে রাখলে নিচে তারটা উঠবে, তো ওখানে রেলিংয়ের থেকে নিচে নামিয়ে রাখবো। চলো দেখি কতদূর কী হয়েছে। ডিমটার চারিদিকটা না একটু হালকা হালকা জমে গেছে, কিন্তু এখনও না সেই সাদা যে ভাবটা সেইটা এখনও আসেনি। তবে হালকা হালকা জমা স্টার্ট হয়েছে, এই যে এই দিকটা হালকা হালকা জমা স্টার্ট হয়েছে। তো চলো প্রথমে একটুখানি ওই দিকে গিয়ে নিচে রেখেই দেখি যে আদৌ কিছু হয় কিনা। এখনও তো বাবা যা গরম হয়েছে, ধরাই তো যাচ্ছে না। তো এই প্লাস্টিক নাকি এই জায়গায় হাতাটা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো চলো দেখা যাক কিছু হয় কি। বা এই জায়গাটা তো বিভৎস গরম, ওখানটার থেকেও। হালকা করে নাড়িয়ে দিই, তো এখানে থাকুক, আমি পাশে গিয়েই দাঁড়াই। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ যে চারিদিকটা কীরকম একটা শুকনো শুকনো টাইপের হয়ে গেছে, এটা ভাজার লক্ষণ নয়। আর এই ভেতরগুলো কেমন জেলি জেলি টাইপ হয়ে গেছে, ভাজা হচ্ছে না, সিদ্ধ টাইপের হয়ে গেছে। এবার লাস্ট পর্যন্ত কী হবে জানি না, আমি এখন ওয়েট করে আছি, দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। এই যে এই রোদের মধ্যে ভীষণই খারাপ অবস্থা। আমি তো তাও ভেবেছি যে যতক্ষণ না হবে যতক্ষণ না শেষ পর্যন্ত হচ্ছে ততক্ষণ তো আমি বসে থাকবো, যতক্ষণ না রোদ কমবে। অনেক দুপুর হয়ে গেছে, তাই তো আমি এসে দেখছি দেখাচ্ছি। তো সূর্য তো এই দিকটা চলে গেছে, আর আমি এই বরাবর এখানে কড়াইটা এরকমভাবে রেখে গেছিলাম। আর এখন ছাদের দিকটা প্রায় ছায়া পড়েই গেছে। 3টে সাড়ে 3টে বাজে, আর আমি সেই একটার দিকে বসিয়ে গেছি। কড়াইটা তো প্রচণ্ড গরম, কিন্তু ডিম ভাজাটা হয়নি। কীরকম একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে দেখো তোমরা। তো তার এই যে ডিম ভাজার একটা দেখছি, এটা তো আমার তো পূরণ হলো না, তা সবার আমি জানি না আদৌ কী হয় না ভাই কী হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তো ডিম ভাজা হয়নি, উল্টে এগুলো শুকিয়ে কাট হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই জায়গাটা, এই দেখো শুকনো হয়ে গেছে। এটা তো ডিম ভাজা নয়, ডিম ভাজা না, ডিম বয়েলও নয়, জানি না কি এটা। এই দেখো এই কড়াইটা কিন্তু প্রচণ্ডই গরম, কিন্তু এর মধ্যে এই ডিমটা হয়নি। এই একটা কোনো কাজে লাগে না, জিরো। আমি জানি না সবাই কী করে, তবে আমার এইটা সফল হয়নি। আমি এটা বলতে পুরো ভিডিওটা দেখতে পেলে যে এটা কোনো কাজেই লাগলো না আর হলো না। আর আমি তো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখানোর চেষ্টা করেছি। আর এই যে এখন অবস্থাটা এরকম। মা যা বকা দেবে, মা প্রথমেই বলেছিল যে এরকম কিছু হয় না, তবুও ট্রাই করলাম। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কি বলবো, টাটা গাইস, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।